নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা গল্প বলতে এসেছি। এটা কোনো মার্কেট টিপসের গল্প নয়, এটা ইনভেস্টমেন্টের একটা গল্প যে 30 বছর ধরে এসআইপি চালিয়ে গেছে। 1994-তে স্টার্ট হয়েছিল ফ্রাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ ফান্ড। কেউ যদি তখন 10,000 টাকা পার মান্থ ইনভেস্টমেন্ট করত, তাহলে আজ তার টোটাল ইনভেস্টমেন্ট হতো 36 লাখ টাকা। কিন্তু তার ভ্যালু 1 কোটি নয়, 2 কোটি নয়, 15.50 কোটি। ইয়েস, 15.50 কোটি। এটা রিয়েল ডাটা, রিয়েল জার্নি। ফ্রেন্ড, এটা শুধু নম্বরের গল্প নয়। 30 বছর মানে হলো 30টা জন্মদিন, 30টা ইউনিভার্সারি, 30টা দেওয়ালি এবং অনেক এমার্জেন্সি। 30 বার প্রলয় হতে এসআইপি স্কিপ করা থেকে। বাট অ্যাকচুয়ালি ওয়েলথ তো সেই ক্রিয়েট করে যে ডিসিপ্লিন কমিটেড থাকে। মার্কেট সব সময় রিওয়ার্ড দেয়, কিন্তু ডিসিপ্লিন সব সময় রিওয়ার্ড দেয়। জানেন কি? ফ্রাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ ফান্ড এর এসআইপি প্রথম 3 বছর নেগেটিভ রিটার্ন দিয়েছিল। কেউ যদি সেই ইনভেস্টর ছেড়ে দিতেন, তাহলে 15 কোটি কখনো দেখতে পারতেন না। 2008-এ ক্র্যাশ হলো, 2020-তে কোভিডের ঝড়ে ফান্ডের ভ্যালু পড়লো, কিন্তু যে লোকটা ধৈর্য রেখেছিল সে আজ কোটিপতি। আপনি যদি বলেন আমি তো সেফ ইনভেস্টমেন্ট করতাম পিপিএফে, তাহলে 10,000 টাকার প্রতি মাসে দিয়ে 30 বছরে হয়তো 1.5 কোটি। কিন্তু ফ্রাঙ্কলিন ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এসআইপিতে 15.50 কোটি। রিস্ক আছে, কিন্তু রিওয়ার্ড তার থেকেও অনেক বেশি। এই সাকসেস ছোট ফান্ডের গল্প নয়, এটা ফ্রাঙ্কলিন টেম্পলন মিউচুয়াল ফান্ডের লেগেসি। গ্লোবাল টেম্পলটন গ্রুপ ম্যানেজ করে 1.6 ট্রিলিয়ন মানে 132 লাখ কোটি এসেট। ভারতে এরা 1994 থেকে কমিটেড। এরাই ইন্ট্রোডাক্ট করেছিল ডেলি এনইভি ডিসক্লোজ, মান্থলি পোর্টফোলিও এবং 1996-তে এরাই প্রথম এসআইপির কনসেপ্ট নিয়ে এসেছিল ভারতে। ওরা দেখিয়ে দিয়েছিল যে লং টার্ম ইনভেস্টমেন্টে রিয়েল ওয়েলথ ক্রিয়েট হয়। ফ্রাঙ্কলিন নিয়ে এসেছিল মাল্টি অ্যাসেট এলোকেশন ফান্ড, যেখানে আপনার টাকা ইকুইটি, ডেট, গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট হবে। দেখা গেছে এই ধরনের ফান্ড লং টার্মে ভালো রিটার্ন দেয় এবং রিস্কও কম থাকে। ফ্রাঙ্কলিন টেম্পলনের ফান্ড আর ফিনোমেটিকের গাইডেন্সের সাথে আপনিও বানাতে পারেন আপনার নিজের ওয়েলথ ক্রিয়েশনের স্টোরি। থ্যাংক ইউ। জয় হিন্দ। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.